আচ্ছা শোনো, তোমরা একটু আধটু হলেও কোর্সটা পড়ে এসছো ক্লাস 8-এ, তাই তো? ক্লাস 8-এ পড়ে এসছো একটু আধটু হলেও। কোষ পড়তে গেলে প্রথমেই যেটা না বললেই নয়, কোষের আবিষ্কারের কথা। কোষের আবিষ্কার না বললেই নয়। কোষ আবিষ্কার যখন হয়, কোষ আবিষ্কার নিয়ে বিভিন্ন মত, মানে বিভিন্ন জনের বিভিন্ন ওই আর কি, বিভিন্ন জনে অনেকজন অনেক মতবাদ দিয়েছেন কোষ আবিষ্কারের ক্ষেত্রে। কিন্তু আমাদের পড়তে হবে যে কয়জনের নাম। সর্বপ্রথম কোষ যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছে রবার্ট হুক, 1665 খ্রিস্টাব্দ। মানে সে কতদিন আগে ভাবো, এখন 2026, 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক। বিজ্ঞানীর নাম কি? কি বললাম? বিজ্ঞানী রবার্ট হুক প্রথমে কোষ আবিষ্কার করেন, ঠিক আছে? আচ্ছা, রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন। আচ্ছা, এখানে লিখে দিই যে প্রথম কোষ আবিষ্কার করেন। নিজের নিজের তৈরি একটা অণুবীক্ষণিক যন্ত্র। উনি হচ্ছে সরল অণুবীক্ষণিক যন্ত্র। তোমরা এইটা পড়ে এসছো সম্ভবত, অনেকগুলো মাইক্রোস্কোপ সম্পর্কে পড়ে এসছো না? সরল, যৌগিক, ইলেকট্রন। উনি সরল ইলেকট্রন মানে সরল অণুবীক্ষণিক যন্ত্র আবিষ্কার করেন, যেটাতে কোষটা শুধু যা সেইভাবে দেখা গেছে, আর কিছুই নয়। দেখলে নাম দিয়েছেন কোষ, একদম একটা ডট আকারে দেখা গেছে। আমরা জানি তো কোষের মধ্যে আরো অনেক কিছু কোষীয় অঙ্গাণু টঙ্গাণু আছে। সেই কোষীয় অঙ্গাণুর ভিতরে আবার কত কিছু জিনিস রয়েছে, সেইগুলো সম্পর্কে জানা গেছে, কিন্তু সেটা অনেক পরে এসছে। ঠিক আছে, কি বললাম? সেটা আরো অনেক পরে এসছে। কিন্তু উনি যখন কোষ আবিষ্কার করেন তখন ওই মাইক্রোস্কোপে, সরল মাইক্রোস্কোপে কোষটা জাস্ট এইভাবে দেখা গেছে, আর কিছু দেখা যায় হলো। তারপরে আসলেন লিউয়েনহক। নাম কি? কি হলো ওপারে? আচ্ছা চলো, আমাকে জানাতে বলেছে। আচ্ছা, লিউয়েনহক কোথাও কোথাও লেখা থাকে লিউয়েনহুক, কোথাও কোথাও লিউয়েনহক লেখা, হুক লিখে দাও। আচ্ছা চলো, চুপ এদিকে তাকাও। তাহলে কি বললাম? লিউয়েনহুক ইনি কি করেন? তারপরে কোষ আবিষ্কার করেন। কিন্তু এই কোষ আবিষ্কারে একটু ডিফারেন্ট আছে। আবার তোমাকে বলতে হবে, রবার্ট হুক প্রথম কিন্তু মৃত কোষ আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? মৃত কোষ, মানে সেটা সজীব ছিল না। কিন্তু লিউয়েনহক কি করেন? উনি কিন্তু সজীব কোষ আবিষ্কার করেছিলেন। কি করেছিলেন? সজীব কোষ আবিষ্কার করেছিলেন। তাহলে তোমাকে যদি দেওয়া হয় যে প্রথম কোষ আবিষ্কার করেন কে, তুমি কি বলবে? রবার্ট হুক প্রথম। কোনটা? ওর মধ্যে না, মৃত মানে হচ্ছে মৃত কোষ আবিষ্কার করেন মানে আমরা জানি যে যদি আমরা কর্কের ছিপি জানি, মানে তোমরা হোমিওপ্যাথির কোথাও গিয়ে দেখতে গেলে দেখবে হোমিওপ্যাথি কোনো ওষুধ দোকানে গেলে দেখতে পাবে, দেখবে একটা হোমিওপ্যাথি শিশিতে কিছু একটা কাঠের ছিপি দেওয়া থাকে। দেখেছি না দেখিনি? সবাই দেখেছি তো। এটা দেখবে শিশিতে কাঠের একটা ছিপি দেওয়া থাকে, ওটার কিছুই নয়, যে কর্কের ছিপি বলা হয়। এবার ওইখান থেকে ওইটা কেটে ওখান থেকেই কোষটা আবিষ্কার করেছেন। তার মানে তো ওটা মৃত কোষ, ওটা মৃত, তাই না? আমরা যদি একটা শুকনো কাঠকে নিয়ে, হ্যাঁ সব কাঠ মানে কি একটা সময় গাছ ছিল তো, তাহলে যখন সে গাছ আকারে ছিল তখন সেটা সজীব ছিল। এবার ওই কাঠ থেকে করা হয়। যেমন এখানে তুমি যত কাঠ দেখতে পাচ্ছ, হ্যাঁ এটার কথা ভাবো, এখানেও তো কোষ আছে, এখানেও কোষ আছে। কেউ যদি এক চিমটে নিয়ে যদি একে পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলেও তুমি দেখতে পাবে, কিন্তু এটা মৃত। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে আমরা যেখানেই যাই না কেন চারিদিকেই কোষ আছে, পাওয়া যাবে। এককিত কোষ, জীবদেহের গঠনগত এককিত কোষ। আচ্ছা এদিকে তাকাও, এবার তাকাও। হ্যাঁ, ওর কোষ এসছে, বা তোমার কোষ ওর গায়ে গেছে। হ্যাঁ আচ্ছা নাও, এভাবে তো খুনিদের খোঁজা হয়। এদিকে তাকাও। তাহলে এই গেল, তাহলে এই পর্যন্ত ছিল মোটামুটি। এরপরে আসলেন কে? নল এবং রুস্কা। নাম কি? এই কথা না, সোজা বসে, আমি যেন ঘুরে কাউ গল্প করতে না দেখতে পাই। নল এবং রুস্কা, ইনি কি করে ফেলেছেন? নল এবং রুস্কা এসে একদম মানে সবকিছু পাল্টে দিয়েছেন। কি করেছেন? ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করে ফেলেছেন। ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করে ফেলেছেন।
ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেখানে রবার্ট হুক কোষকে জাস্ট একটা ডট আকারে দেখতে পেয়েছিলেন, কিন্তু নল এবং রুস্কা ওই যে ডটটাকে এরকম বড় আকারে দেখতে পেয়েছেন। শুধু তাই নয়, এই কোষের মধ্যে আমরা দেখবো অনেক কোষীয় অঙ্গাণু আছে, সেই কোষীয় অঙ্গাণুর ভিতরে আবার কি আছে, সব কিছু জিনিস একদম পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে কোনটা বেশি উন্নত? অবশ্যই ইলেকট্রন মাইক্রোস্কোপ যখন আবিষ্কার হয়েছে, তারপরে যখন কোষটা দেখা গেল, তার মানে কোষের সবকিছু আমরা দেখতে পেলাম। আচ্ছা, এই তিনটে ডেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। প্রথম কোষকে আবিষ্কার করেন, তাহলে কি বলবে? রবার্ট হুক। যদি বলা হয় প্রথম সজীব কোষকে আবিষ্কার করেন, তখন কি বলবে? লিওয়েনহক বা লিওয়েনহুক, যাই বলতে পারো। আর তারপর কি বলবে? যে ইলেকট্রন মাইক্রোস্কোপকে আবিষ্কার করেন নলরুস্কা। খাতা যেন বের। কি হলো? প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। আমরা আগে পড়ানোর সময়, মানে জীবন বিজ্ঞান পড়া যখন শুরু করেছিলাম, তখন আমি বারবার করে বলেছিলাম প্রো কথাটার অর্থ কি? আদি, আদিম, আদিম। এখানে ক্যারিওটিক কথার অর্থ হচ্ছে ক্যারিয়ন, মানে ক্যারিওটিক কথাটা এসছে হচ্ছে ক্যারিয়ন থেকে। ভালো করে শুনবে, ক্যারিওটিক কথাটা কোথা থেকে এসছে? ক্যারিয়ন থেকে। আর ক্যারিয়ন কথা ক্যারি অন, বোর্ডের দিকে তাকাবে সবাই। ক্যারিয়ন থেকে এসছে। আর এই ক্যারিয়ন কথার অর্থই হচ্ছে নিউক্লিয়াস। নাম কি? নিউক্লিয়াস। আমরা কি একটু আদ্রু জানি যে নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াস থেকে না, নিউক্লিয়াস। বলো, আমরা কি একটু আদ্রু জানি যে নিউক্লিয়াস কি? কি জানি? বলো। হ্যাঁ, কোষের মূল জিনিস নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, তাই তো? 8 রয়েছে। তো যাই হোক, শোনো, নিউক্লিয়াস আমরা জানি কোষের মধ্যে থাকে, আর নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ অথবা আরএনএ, এগুলো থাকে, তাই না? এবার দেখবো যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কথার অর্থ হচ্ছে যাদের, মানে যেসব জীবেদের এই নিউক্লিয়াসটা ঠিকঠাক ভাবে গঠিত হয়নি। মানে পরে আমরা গিয়ে দেখবো নিউক্লিয়াসের গঠন আলাদা করে পড়বো। নিউক্লিয়াসের মধ্যে আরো অনেকগুলো অংশ রয়েছে যেগুলো কিনা প্রোক্যারিওটিকের নেই। কি বললাম? প্রোক্যারিওটিক কথার অর্থ হচ্ছে যেসব জীবেদের নিউক্লিয়াস সুগঠিত নয়, মানে নিউক্লিয়াস গঠিত হয়নি, মানে আদিম যারা, যাদের থেকে পৃথিবী শুরু হয়েছে। যেমন মনে করো ব্যাকটেরিয়া থেকে যদি আমরা বলি, ব্যাকটেরিয়াও তো একটা কোষ, হ্যাঁ কি না? ব্যাকটেরিয়াও তো একটা কোষ, কিন্তু কোষ হলেও কি হয়েছে, ব্যাকটেরিয়ার কোষ আর আমাদের কোষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার দেহে সুগঠিত এই নিউক্লিয়াস নেই, আর সুগঠিত নিউক্লিয়াস না থাকার জন্য আর কোনো কোষীয় অঙ্গাণু তেমন ভাবে গঠিত হয়নি, যার কারণে ওদেরকে কি বলা হয়? প্রোক্যারিওটিক। প্রো মানে আদিম, আর ক্যারিওটিক কথার অর্থ, ক্যারিয়ন কথার অর্থ কি বললাম? নিউক্লিয়াস, মানে আদিম নিউক্লিয়াস। মানে ওদের নিউক্লিয়াস যেটা, সেটা হচ্ছে আদিম প্রকৃতির। আর আদিম প্রকৃতির মানে কি? সুগঠিত নয়। বোঝা গেল না? যায়নি? তাহলে মেন পার্থক্য কি বললাম? মেন পার্থক্য কি? এই প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এদের সুগঠিত নিউক্লিয়াস নেই, তাই না? সুগঠিত, এখানেই যেন পড়া হয়ে যায়, এমন করে শুনবে। সুগঠিত নিউক্লিয়াস নেই, তাই তো? আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হবে? আছে, সুগঠিত নিউক্লিয়াস আছে। আচ্ছা, এবার দেখো আর কি বলতে পারি। এবারে আমরা কোষ যখন পুরোপুরি পড়া শুরু করব ছবি এঁকে, তখন দেখবো এই নিউক্লিয়াস থেকেই বাকি যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে, ম্যাক্সিমাম কোষীয় অঙ্গাণুগুলো সব এই নিউক্লিয়াস থেকেই তৈরি হয়েছে। তাহলে একটা কথা বলো, যার নিউক্লিয়াস নেই তার বাকি কোষীয় অঙ্গাণু কি থাকবে? থাকবে না। তাহলে এখানে লিখবো যে কোনো পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু নেই, কোনো পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু নেই। অঙ্গাণু নেই, ওখানে থাকবে না? থাকবে না। ইউক্যারিওটিকে থাকবে না? থাকবে না। থাকবে, কোষীয় অঙ্গাণু থাকবে, ঠিক চিহ্ন দিলাম। এই আপাতত মেন পার্থক্য হচ্ছে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকের মেন পার্থক্য হচ্ছে এই দুটো। এই দুটো থেকে শুরু করে আরো অনেক পার্থক্য বের করা যায়, সেটা আমরা শেষে বলে দেবো। মানে এখন আপাতত তোমরা এই দুটো পড়ো। মানে কোষ যখন পড়তে থাকবো যে এই কোষের মধ্যে কি কি আছে, পড়ে ফেললে তখন তোমাদের এইটা পড়তে লাগবে না যে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকের পার্থক্য বললে এটা বইয়ে পড়তে লাগবে না, এমনি তোমরা করে ফেলবে যে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকের মধ্যে পার্থক্য কি। তাহলে মেন পার্থক্য বোঝা, ওখানে কিছু নেই। বোঝা গেছে না? যায়নি? তাহলে মেন পার্থক্যটা তাহলে কি পেলে? প্রোক্যারিওটিক কথার অর্থ কি? নিউক্লিয়াস নেই বা নিউক্লিয়াসটা হচ্ছে আদি প্রকৃতির। আর ইউক্যারিওটিক কথার অর্থ কি? সুগঠিত নিউক্লিয়াস আছে। আর সুগঠিত নিউক্লিয়াস থাকার জন্য তার অনেক ফ্যাসিলিটি আছে, যেটা আমরা পরে গিয়ে দেখবো। ঠিক আছে? আচ্ছা চলো, এই মুছে দিলাম তো, লিখবে না? লেখো প্রোক্যারিওটিক। খাতায় শুধু এইটা লেখো যে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিকের মধ্যে পার্থক্য লেখো, শুধু কোশ্চেনটা লিখে রাখো। সবাই লিখবে, কোশ্চেনটা লেখো যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যে পার্থক্য লেখো।
হয়েছে? প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যে পার্থক্য লেখা হয়েছে। কোয়েশ্চেন লেখো, এরকম কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেন মার্ক দিয়ে লেখো যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যে পার্থক্য লেখো। হয়েছে? চটপট লেখো, চটপট। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিকের মধ্যে পার্থক্য লেখো। হয়েছে? আচ্ছা শোনো, এই বলো, এর আগে বলেছিলাম প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম কি? কোষের মধ্যে, একটা কোষের মধ্যে নিউক্লিয়াস আছে আর সাইটোপ্লাজম রয়েছে। তো সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে দুজনকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। ঠিক আছে, কি বললাম? নিউক্লিয়াস আর কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে, বলবো যে সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজমের মানে কোষের মধ্যে আছে সাইটোপ্লাজম, যেটা অর্ধতরল জেলির মতো পদার্থ, যে পদার্থের মধ্যে বাকি কোষীয় অঙ্গাণুগুলো, না না খাওয়া যাবে কেন, যেটা হচ্ছে তুমি খালি চোখে যাকে দেখতেই পাও না তাকে কি করে খাবে বলো? তাহলে ওই জেলির মতো পদার্থটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের মধ্যে বাকি যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে সেইগুলো কি অবস্থায় থাকে? ভাসমান অবস্থায় থাকে। ঠিক আছে, আচ্ছা এবার শোনো, এই শোনো, কোষকে হয়েছে তো, যেগুলো পড়িয়েছো ওইগুলো পড়বে, ওই পরপর ওইগুলো তো, ওইগুলো হচ্ছে তেমন একটা আসে না বলে আমি করাইনি, শুধু উদাহরণগুলো মনে রাখবে। যখন কোয়েশ্চেন করাবো, যখন এটা শেষ হয়ে যাক, করালে তখন প্র্যাকটিস করাবো, যখন তখন বলে দেবো। আচ্ছা দেখো, একটা কোষকে যদি দেখা হয়, ভালো করে শোনো, একটা কোষকে যদি দেখা হয় তাহলে কোষটাকে কোষের মধ্যে দুটো অংশ থাকে। একটা হচ্ছে কোষ আবরণ, কি বললাম? কোষ আবরণ। আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম, ওই যে প্রোটোপ্লাজম বললাম, প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজমের মধ্যে কি কি রয়েছে বললাম? এক হচ্ছে সাইটোপ্লাজম, আর কি নিউক্লিয়াস, তাই তো? সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস এই দুটো নিয়ে গঠিত। তো এই দুটো নিয়ে গঠিত। আর কোষ আবরণের মধ্যে আছে দুটো জিনিস, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে কোষ পর্দা। কোষ প্রাচীর, কোষ পর্দা। ভালো করে শোনো, কোষের ক্ষেত্রে দুটো জিনিস আমরা পাবো, একটা হচ্ছে কোষ আবরণ বোর্ডের দিকে, আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ আবরণের মধ্যে কি কি আছে? কোষ প্রাচীর আর কোষ পর্দা। আর প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম রয়েছে আর নিউক্লিয়াস রয়েছে। ঠিক আছে, না ক্লাস না এখন নয়, আমি এটা করে দিই তারপর। আচ্ছা, এর মধ্যে এবার দেখো, এই সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস তো বলে দিলাম, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজমের মধ্যে কিছু কোষীয় অঙ্গাণু আছে, কি বললাম? কিছু কোষীয় অঙ্গাণু আছে। সেই কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে, এবার এখানে লিখছি, কিছু কোষীয় অঙ্গাণু আছে, সেই কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে কেউ আছে যাদের কোনো আলাদা পর্দা নেই। মানে মনে করো এটা একটা কোষ, তার মধ্যে অনেক কোষীয় অঙ্গাণু আছে। তো ঠিক আছে, মাঝখানে নিউক্লিয়াস আছে, হ্যাঁ কি না? এটা কোষ, মাঝখানে নিউক্লিয়াস আছে, তার বাইরে অনেক কোষীয় অঙ্গাণু আছে। সেই কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে কিছু কোষীয় অঙ্গাণু আছে যাদের পর্দা নেই, পর্দাবিহীন। আর কিছু জন আছে যাদের একটাই পর্দা ঘেরা। মানে কি, এখানে কিছু কোষীয় অঙ্গাণু আছে যার চারিদিকে একটাই পর্দা আছে। হ্যাঁ, তাহলে তাকে বলবো একক পর্দা বেষ্টিত। কি বলবো আমার সাথে বলো? একক পর্দা বেষ্টিত। আর কারোর আছে, এদিকে তাকাও, কারোর আছে যাদের এরকম দুটো এরকম পর্দা রয়েছে, দুটো পর্দা রয়েছে, তাদেরকে কি বলবো? দ্বি একক পর্দা বেষ্টিত। কি বলবো 3 নম্বরে? দ্বি একক পর্দা বেষ্টিত। দ্বি একক পর্দা বেষ্টিত হলো। আমি যদি ছোট্ট করে একটা কোষের ছবি এখানে আঁকি, যদি ছোট্ট করে একটা কোষ এখানে আমি আঁকি, এরকম, এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও।
একটা যদি কোষ আমরা দেখি মোটামুটি কোষের মধ্যে মোটামুটি এরকম থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখান থেকে তৈরি হয় গলগি বডি। আমরা সব পড়তে পড়তে এগুলো মুখস্থ হয়ে যাবে, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। এটা একটা কোষ, সেখান থেকে গলগি বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, আরো অনেক কিছু থাকে। এই কয়েকটা আঁকলাম। এই যে জিনিসগুলো আছে আমি কি বললাম, এইগুলোর মধ্যে কিছু কিছু জন আছে যাদের চারিদিকে কোনো পর্দাই নেই, তাদের জামা কাপড় পরতে লাগে না, ঠান্ডা ঠান্ডা লাগে না। আবার কিছু জন আছে যারা দেখবে এই ঠান্ডার মধ্যেও একদম মানে একটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। আবার কিছুজন একদম, আর কিছুজন আমরা যারা, আমাদের তো একদম পুরো শীত, জাঁকজমক শীত, আমাদের সোয়েটার টুপি সবকিছু লাগে, তাই তো। আমাদের দুটো আছে, ঠিক আছে, এদিকে তাকাও। আর ভেতরে জামাও আছে, আবার তার উপরে আবার পড়ছি, তাই না, দুটো করে পড়তে লাগে। এখানেও তাই কিছু জন আছে যারা পর্দাবিহীন নেই, আর যারা আছে একক পর্দা বেষ্টিত, আর যারা আছে যাদের মানে দুটো পর্দা আছে তার চারিদিকে, ঠিক আছে। হ্যাঁ, এবার এখানে তো আর আমরা পড়ছি না, এখানে আমাদের কোষীয় অঙ্গাণুর নাম পড়তে হবে, তাই না। এবার দেখো পর্দাবিহীন কারা, পর্দাবিহীন আছে যার দুজন, এক হচ্ছে সেন্ট্রোজোম, নাম কি সেন্ট্রোজোম, আর একটা কি রাইবোজোম, নাম কি রাইবোজোম। আচ্ছা আচ্ছা, শেষে বলছি কি করে মনে থাকে। আচ্ছা, একক পর্দা বেষ্টিত কোনগুলো? একক পর্দা বেষ্টিত বলার আগে আমি দ্বি একক পর্দা বেষ্টিত বলবো। দ্বি একক পর্দা বেষ্টিতর মধ্যে আছে নিউক্লিয়াস, এন লিখছি, নিউক্লিয়াস, ঠিক আছে, আর লিখছি না পুরো, নিউক্লিয়াস। আর কি আছে? মাইটোকন্ড্রিয়া, এম লিখলাম, মাইটোকন্ড্রিয়া। আর একটা আছে, সেটা হচ্ছে প্লাস্টিড, নাম কি? প্লাস্টিড। আর এই তিনটে বাদ দিই, মানে এখানে তিনজনের নাম লিখলাম তো, এই বোর্ডের দিকে তাকাও, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড লিখলাম তো, আর উপরে কাদের নাম লিখলাম? সেন্ট্রোজোম আর রাইবোজোম। এই পাঁচজন বাদ দিয়ে যত কোষীয় অঙ্গাণু আমরা পাবো সব একক পর্দার মধ্যে পড়বে, আমরা পড়তে পড়তে পাবো তো কিছু। হ্যাঁ, বাকি এই পাঁচটা বাদ দিয়ে যেমন কি কি আছে, যেমন মনে করো গলগি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, লাইসোজোম আছে, ঠিক আছে, ভ্যাকুওল আছে, এগুলো সব পড়বে এর মধ্যে। এবার এখন এই যে নামগুলো বলছি সব মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছি, কিন্তু পরের দিনকে আমি কি করব, এই যে এই ছবিটা একদম সুন্দর করে বড় করে আঁকা হবে, সেই আঁকার সঙ্গে লেবেলিং করা হবে, আর এখানেই বসে বসে আবার করে আঁকানো হবে, দুবার আঁকাবো। পরের দিন সবাই রেডি হয়ে আসবে ছবি আঁকার জন্য। হ্যাঁ হ্যাঁ, কালার পেন আনবে পরের দিন।